আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আজ টাটকা গুঁড়া মাছ পেলাম, গুলির মধ্যে নিয়ে আসছিল চাচা। তো চাচার কাছে 2 কেজির মতো ছিল, আমি পুরোটাই নিয়ে নিলাম। মেয়ের বাবাও আমাকে মাছ কাটায় সাহায্য করলো, যেহেতু গুঁড়া মাছ কাটতে অনেক সময় লাগে। তো আমরা দুজনে মিলে গুঁড়া মাছগুলি কেটে নিলাম। গুঁড়া মাছ কাটার পর আমি কিছুটা মাছ এখানে রান্না করার জন্য নিয়েছি, ভালো করে ধুয়ে। এর সাথে নিয়েছি আমি ডাটাগুলিকে কুচিয়ে নিয়েছি। ছোটো মাছ কাটতে একটু সময় লাগলেও খেতে কিন্তু ভালোই লাগে। তো আমাদের ঘরে মেয়েরা ছোটো মাছ খেতে চায় না, আমরা দুজনেই খাই, এই জন্য অল্প করে নিয়েছি। তো ছোটো মাছের মধ্যে আমি ডাটা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু রসুন বাটা। এখন দিয়ে দেবো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার কাঁচামরিচ ছিল না, এই জন্য আমি গুঁড়ামরিচ দিলাম, কারণ আমার কাঁচামরিচ হলে ভালো হয়। আপনারা অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করবেন। মাখানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দেব। গুঁড়া মাছ কাটতে যতটা সময় লাগে, রান্না করতে সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে যায়। মেয়ের বাবা খুবই পছন্দ করে গুঁড়া মাছ। তো গুঁড়া মাছ যেদিন রান্না করি সেদিন বা মেয়েদের জন্য আলাদা করে বড় মাছ রান্না করতে হয়। আমার গুঁড়া মাছ রান্না হয়ে গেল। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানাবেন কেমন হলো আজকের তরকারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।